হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জিরো ফিজিক্স। আজকের আমি যে ভিডিওগুলো হচ্ছে আমার চ্যানেলে আপলোড হচ্ছিল এতদিন, যারা দেখছে রেগুলার, তাদের কমেন্টের উপরে বেস করে আজকের আমি এই ভিডিওটা করছি। সবাই মন দিয়ে শোনো আগে ভালো করে। এতদিন যে ইউটিউবে ভিডিওগুলো ছাড়া হয়েছিল সেগুলো পুরো ফ্রিতে ছিল, এবং তাতে করে যারা ভিডিও দেখছিল, বাড়িতে নোটস লিখছিল, তারা ফার্স্ট যে থার্ড সেমিস্টারে যে পরীক্ষা হয়েছে ক্লাস 12-এ, তার উপরে ভিত্তি করে অনেকে বলেছে যে আমরা পেইড কোনো ব্যাচে এনরোল হতে চাই, স্যার আপনি ওই ব্যাচ কোনোভাবে আমাদেরকে এনরোল করান বা তার প্রসেস বলে দিন। তো এখন আমার কথা হচ্ছে যে যে কোনো একটা পরীক্ষাতে ভালো ফল করার জন্য আমাদের একটা সঠিক প্রসেসে এগোনো উচিত, যে কেবলমাত্র ক্লাস করলাম, কিছু লিখে নিলাম, তাতে নয়। কিছু সাজেস্টিভ বা কিছু হচ্ছে কি আমাদের পরীক্ষা পদ্ধতিতে যেতে হয় রেগুলার, তবে গিয়ে কিন্তু ভালো মার্কস স্কোর করা যায়। এবং এটা তো আহ, আগের যে সেমিস্টার ছিল, থার্ড সেমিস্টারে, সেখানে ছিল এমসিকিউ, কোনো কিছু আমাদের লিখতে হচ্ছে না, বা সঠিক অ্যান্সার যেটা সেটা মার্ক করলেই হয়ে যাবে। বাট এই সেমিস্টারে আমাদের কিন্তু লিখতে হবে প্রপার, প্রত্যেকটা কোশ্চেনকে কিন্তু সঠিকভাবে এবং সুন্দর করে গুছিয়ে লিখতে হবে। তো সেই গাইডলাইন বোঝার জন্য আমাদের কিন্তু এই ভিডিওটা দেখো ভালো করে, এবং কি কি বলছি আগে শোনো। আমি এই ব্যাচের নাম দিয়েছি আলফা ব্যাচ, যেটা হচ্ছে কি 12th বোর্ড এক্সাম, এইচএস হচ্ছে 2026, মানে তোমাদের ফোর্থ সেমিস্টার। ঠিক আছে? তো এই ব্যাচে কি থাকবে এক্সট্রা, যেটা ইউটিউবে ছিল, যে ক্লাস ছিল সেরকম ক্লাস আপলোড হতে থাকবে। তবে আমি সেটা কি করব, একটা রেগুলার প্যাটার্নে করে দেবো, যে কবে কবে ক্লাস থাকবে রুটিন অনুযায়ী, যে বুধবার কি শুক্রবার কি শনিবার এরকম ক্লাস থাকবে, সেটা সপ্তাহে কদিন থাকবে এবং তার পড়াগুলো কিরকম তোমাদেরকে প্রিপেয়ার করতে হবে সেটা আমি বলে দিচ্ছি, সেটা একটু ভালো করে দেখো। আমাদের এখানটায় যে অফলাইন যে ব্যাচ আছে আমার, তাতে ক্লাস হয় শনিবার, রবিবার এবং আপাতত মঙ্গলবার। এখন 3 দিন হচ্ছে। তো 3 দিন করে যে পড়ানো হয়, সেই যে যে ক্লাসটা হচ্ছে সেটাকে আমি কি করব, ধরো সকালে পড়া হচ্ছে, সেটাকে আমি কি করব, সেটাকে রাত্রে আপলোড করে দেবো এরকম। কোচিং এ যে ইন্টারনেটে যেটা লাইভ ক্লাস এখন করা সম্ভব নয়, কেন কি সেটা সেরকম ভাবে সেটা এখানে নেই, আমি বাড়ি গিয়ে ভিডিও এডিট করে ছাড়ি, সোজা কথা যেটা। তাহলে ভিডিও তোমরা আমি বলে দিচ্ছি কি কি সময়ে ভিডিও আপলোড হবে। রবিবার হচ্ছে না, সোমবার হবে, সোমবার, মঙ্গলবার এবং হচ্ছে কি না শনিবার, এরকম কিছু থাকছে ডেট। ঠিক হলো? এবারে কি হচ্ছে, যে ভিডিও যে থাকছে তার যে লেখাগুলো সেটা যে যতটা পারবে খাতায় লিখবে। এবারে আমি আসবো কি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, যেটা আমি বলে দিচ্ছি আমার ফোন নাম্বার, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদেরকে জয়েন হতে হবে, যেটা আমার অফলাইন ব্যাচের হোয়াটসঅ্যাপ গ্রুপ। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে কি কি আসবে, যে পড়াগুলো হচ্ছে তার হ্যান্ড রিটেন নোটস, মানে এখানে যারা লিখছে সেটা হ্যান্ড রিটেন নোটস, সঙ্গে আমি যে কোশ্চেনগুলো এক্সট্রা করাচ্ছি সেগুলো থাকবে, কবে পরীক্ষা হবে, কি কি টপিকের উপরে পরীক্ষা হবে, এবং সেই পরীক্ষা হয়ে যাওয়ার পরে তার অ্যান্সার শিট এটা থাকছে, এবং কতটা প্রোগ্রেস হচ্ছে বা কি হচ্ছে সেটা তোমরা নিজেরা দেখতে পাবে। হলো? তাহলে এখানে যে ব্যাচ হচ্ছে সেখানে বেনিফিট কি হচ্ছে না, বেনিফিট হচ্ছে কি রেগুলার টেস্ট থাকবে, রেগুলার টেস্ট থাকছে, ওকে, টেস্ট থাকছে, এবং যে কোশ্চেন পেপার হচ্ছে সেই কোশ্চেন পেপারের অ্যান্সার, ঠিক আছে, অ্যান্সার অ্যান্সার শিট থাকছে সেই কোশ্চেন পেপারে। ঠিক হলো? অ্যান্সার শিট থাকছে এই কোশ্চেন পেপারে। দেন আরেকটা কি থাকছে, যে যেহেতু এটা লং কোশ্চেনের হচ্ছে, এখানে কিন্তু সাজেশনও থাকবে, যে কোনটা কোনটা পড়া হবে আমি ক্লাসের মধ্যে বলছি, সঙ্গে সাজেশনও থাকবে, যে আলোর প্রতিফলন চ্যাপ্টারে দেখা গেল আগের বছর পড়েছে কিনা উত্তল দর্পণ, তাহলে এবছর অবতল দর্পণ হয়ে যাচ্ছে ইম্পর্টেন্ট, এরকম টাইপের কিছু। তো যেখানে আমাদের ইতিমধ্যে কিন্তু আহ, একবার পরীক্ষা হয়ে গেছে, আবার পরীক্ষা হবে, তো সেটা যারা এই ব্যাচে এনরোল করবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে আসবে, তারা কিন্তু অলরেডি জেনে যাবে যে কিভাবে পরীক্ষা হচ্ছে এবং সেই পরীক্ষাতে কিরকম ভাবে ফলাফল করছো সেটা জেনে যাবে। তাহলে এখানে কি হচ্ছে, রেগুলার টেস্ট এবং থাকছে কি অ্যান্সার শিট, তার সঙ্গে থাকছে কি না সাজেশন থাকছে, সাজেশন থাকছে, সাজেশন
থেকে যাচ্ছে কি না 2026 বোর্ড এক্সামের জন্য। 2026 বোর্ড এক্সামের জন্য কিন্তু সাজেশন থাকছে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ। ঠিক আছে, যে একদিনে সবকিছু বলে দিলাম তা নয়, ওরকম ওয়ান শট করে পরীক্ষার আগে করা যায় ঠিকই, কিন্তু প্রপার সিলেবাস করতে হয় যাতে করে ভালো মার্কস আসে। তাহলে সাজেশন থাকছে বোর্ড এক্সামের জন্য, এগুলো হলো। এবারে আসছে কি পার্সোনাল মেন্টরশিপও থাকছে। ধরো তোমার কোনো কোশ্চেন ডাউট হচ্ছে, সেটা তুমি কি করবে, গ্রুপে ছবি তুলে পাঠালে, কেউ সলভ করলো বা আমি করে দিলাম, মোটামুটি তোমার ডাউট আর থাকবে না কোনো। পার্সোনাল মেন্টরশিপ, তুমি আমাকে পার্সোনালি মেসেজও করতে পারো যে স্যার এটা কোনো ডাউট হচ্ছে বা এই কোশ্চেনটা আমি পারছি না, আপনি করে দিন, সেখান থেকেও যেতে পারে। তাহলে ডাউট সলভ যেটা থাকছে সেটাও কিন্তু করতে হবে। ঠিক আছে, তাহলে ডাউট সলভ হলো, রেগুলার টেস্ট হচ্ছে, অ্যান্সার শিট হচ্ছে, সাজেশন হচ্ছে, বাস এইগুলো যদি ঠিকঠাক করে করা যায় তাহলে কিন্তু হয়ে যাবে। ক্লিয়ার? এবারে আমি আসছি যে কিভাবে আমরা জয়েন হব। ক্লিয়ার? কিভাবে জয়েন হব না, যেহেতু এটা এটা হচ্ছে পেইড ব্যাচ হচ্ছে এবং আমার অফলাইন হোয়াটসঅ্যাপ গ্রুপে এখান থেকে এনরোল হবে। তো এখানে আমাদের কিন্তু কি প্রসেস চাচ্ছি দেখো, যে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেটা হচ্ছে কি, হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি লিখে দিচ্ছি 8016101507। এই হোয়াটসঅ্যাপে মেসেজ করবে একটা, আহ, কিন্তু তোমাদের কিন্তু টাকা পয়সার একটা ব্যাপার থাকছে এখানে, সেটা আমি বলে দিচ্ছি। আমি বেশি এরকম ভাবে কিছু করছি না। আমাদের যে অফলাইন ব্যাচে যে পড়তে আসে তোমরা জানো, সব জায়গায় যেখানে পড়ে থাকো, এখানে থাকছে এখন থেকে পরীক্ষা পর্যন্ত পুরো যা কিছু হচ্ছে, তাতে করে তোমাদের ফিস থাকছে কি অনলি 500 রুপিস। সেটা তোমরা কি করবে, আমার এই নাম্বারে ফোন পে আছে, ঠিক আছে, ফোন পেতে তোমরা পেমেন্ট করে স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠাবে। দেন আমি কি করব, তোমার ক্লাস নাম বলে দেবে এবং এই ব্যাচে আমি কি করব, তোমাকে গ্রুপে জয়েন করে নেব। ঠিক আছে, ব্যাস হয়ে গেল। দেন তারপরে তোমাকে কি করতে হবে, রেগুলার পড়তে হবে এবং পরীক্ষা যেগুলো হচ্ছে সেগুলো দিয়ে, পরীক্ষা দেওয়ার পরে কি করতে হবে, পরীক্ষা দেওয়ার পরে খাতাও ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে হবে পিডিএফ করে। এবং গ্রুপে আমি কিন্তু আপলোডও করে দেবো যে পরীক্ষাটা হচ্ছে তার যে অ্যান্সার শিট লিখে, যে এই কোশ্চেন গুলোর কি কি অ্যান্সার হতে পারে, যেগুলো প্রমাণ সে তো আমি আগে করে রেখেছি, এগুলো উত্তল দর্পণ কি অবতল দর্পণের প্রমাণ খাতায় আগে থেকে লেখানো আছে, যেটা আহ, এখানে করানো হচ্ছে। কিন্তু পরীক্ষাতে কিছু কিছু কোশ্চেন থাকে যেগুলো ডাইরেক্ট নয়, সেগুলোর অ্যান্সার কি হবে সেটাও খাতায় লিখে পিডিএফ করে ওখানটায় গ্রুপে দিয়ে দেওয়া হবে, তাহলে সেখান থেকে দেখতে পারো। এবং কথা হচ্ছে যে এই যে যে পরীক্ষা হলো, তার যে কত মার্কস হচ্ছে সেটাও জানানো হবে, কে কত মার্কস পাচ্ছে। ক্লিয়ার? কে কত মার্কস পাচ্ছে সেখান থেকে তোমরা নিজের আগের পরীক্ষা এবং তার পরের পরীক্ষার সঙ্গে লিঙ্ক করতে পারো যে কতটা কি হচ্ছে। ক্লিয়ার হলো? আরেকটা জিনিস যেটা, যে প্রতিদিন যে ক্লাসগুলো হয়, অনেকে চেয়েছিল যে এই ক্লাসের যে নোটস সেটা আমরা কোথায় পাবো, নোটস কি রকম হবে, যে ক্লাস হচ্ছে এখানে যে লিখছে হ্যান্ড রিটেন যার ভালো হচ্ছে, সেটাকে ছবি তুলে পিডিএফ করে ওই গ্রুপে দিয়ে দেওয়া হবে। তাহলে সেখান থেকে তোমরা হ্যান্ড রিটেন নোটসও দেখতে পারো, সেটাকে কপিও করতে পারো, ঠিক আছে, বা জেরক্স করে রাখতে পারো, যেটা সুবিধা হলো। আরেকটা কথা হলো যে আমাদের এখন যে সিলেবাস চলছে, নিশ্চয়ই ইউটিউবে তোমরা দেখেছো, আলোকীয় যন্ত্রাদি। আলোকীয় যন্ত্রাদি এখন চলছে, এরপরে আছে কি না ভৌত আলোক বিজ্ঞান, এটা জ্যামিতিক আলোক বিজ্ঞানের শেষ চ্যাপ্টার। ভৌত আলোক বিজ্ঞান চ্যাপ্টার শুরু হবে এবং সেখান থেকে আমরা পরে কিন্তু চলে যাব কি মডার্ন ফিজিক্স। ক্লিয়ার? তো রেগুলার পড়তে হবে এবং ভালো করে পড়তে হবে, যেহেতু তোমরা নিজেরাই ইন্টারেস্ট দেখিয়েছো, কমেন্ট করেছো, তাদের জন্য এটা। তাহলে কি হচ্ছে, প্রসেস আমি বলে দিয়েছি, বাস হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে হবে এবং এই প্রসেসে যেতে হবে। এবং এটা আমরা করব কিভাবে না, এই প্রসেসে যে সাজেশন থাকছে, অ্যান্সার শিট থাকছে, রেগুলার টেস্ট থাকছে, আর ক্লাস কবে কবে হচ্ছে ও তো গ্রুপে এলে জেনে যাবে। আজকের এই পর্যন্ত বললাম, বাকি যে কদিন সময় আছে ভালো করে পড়াশোনা করো। ফার্স্ট থার্ড সেমিস্টার যাদের একটু খারাপ গেছে তারা এখানে চেষ্টা করো যাতে এটাকে কভার করা যায়। ওকে, থ্যাংক ইউ। ভালো থাকবে এবং পড়াশোনা ভালো করে করো।